কাক এক ছোট্ট পাখি, কিন্তু শহুরে পরিবেশে এক বিশাল ভূমিকা রাখে তারা আবর্জনা পরিষ্কার করে আমাদের শহরকে রাখে জীবন্ত ও স্বাস্থ্যবান। আবার কখনো কখনো হয়ে দাঁড়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। কাককে শহরের পরিবেশে এক অদ্ভুত দৈত্য ভূমিকায় দেখা যায়। একদিকে তারা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিনা বেতনের বর্জ্যকর্মী। তারা মানুষের ফেলে দেওয়া খাদ্যবর্জ্য ও জৈব আবর্জনা খেয়ে শহরকে দ্রুত পচন ও দুর্গন্ধ থেকে রক্ষা করে। অন্যদিকে কাককে অনেক সময় আক্রমণাত্মক কীট বা সমস্যা সৃষ্টিকারী প্রজাতি হিসাবে দেখা হয়। তারা বিভিন্ন জেনেটিক রোগ জীবাণু বহন করতে পারে, যা মানুষের মধ্যে রোগ ছড়ায়। তাই ভয়েস অফ কালচক্রের আজকের পর্বে আমরা ডুব দেব কার্ভাসগণের এক বিস্ময়কর সদস্য, আমাদের অতি পরিচিত শহরের কাকের জগতে। কেমন তাদের জীবন, কীভাবেই বা তারা শহরের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সবই জানবো বিস্তারিত। সঙ্গে থাকুন, শুরু হচ্ছে এখনই। কার্ভাসগণ, যা কার্ভিডি পরিবারভুক্ত, তারা প্রজাতির দিক থেকে বেশ সমৃদ্ধ। এই গোত্রে প্রায় 50টি প্রজাতি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো হাউস ক্রো, নিউ ক্যালোডিয়ান ক্রো এবং সুন্দা ক্রো। তবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াতে কর্ভিড গোত্রের 2টি প্রজাতি সবচেয়ে বেশি দেখা যায় এবং পরিবেশগতভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1. গৃহপালিত কাক বা হাউস ক্রো। গৃহপালিত কাক বলতে বোঝানো হয় এমন কাক যারা মানুষের ঘরবাড়ির কাছাকাছি থাকে বা মানুষের বাসস্থান থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকে, অর্থাৎ তারা মানব সহাবস্থানকারী কাক। 2. জংলি কাক বা ওয়াইল্ড ক্রো। তাদের বড় ও শক্ত ঠোঁট, এটাই তাদের প্রধান বৈশিষ্ট্য। পুরো শরীর কালো, তবে রোদে ধূসর বা রূপালী আভা দেখা যায়। বাংলাদেশে এই কাক অনেক আছে, তবে গৃহপালিত কাকের তুলনায় বন বা গ্রামীণ এলাকায় বেশি দেখা যায় তাদের। ভাবুন তো, একই রঙের 2টি কাক, কিন্তু আচরণ সম্পূর্ণ ভিন্ন। গৃহপালিত কাক আর জংলি কাক দুটোই কাক, কিন্তু তাদের জীবনযাপন যেন দুই দিকে দুই গল্প। গৃহপালিত কাক এই প্রজাতি শহরের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছে যেন শহরটাই তাদের রাজ্য। ঘরের ছাদ, ডাস্টবিন, রাস্তায় ফেলে রাখা খাবার, এইসবই তাদের প্রধান ভরসা। খাদ্য বলতে বর্জ্য, আর বর্জ্য মানেই রোগবালাই ছড়ানোর ঝুঁকি। তাই শহরে কাক নিয়ে যেসব সমস্যা দেখা দেয়, এর বেশিরভাগ কারণই এই প্রজাতি। কিন্তু জংলি কাক পুরোই আলাদা চরিত্রের। ওরা মানুষের ভিড় পছন্দ করে না। বন, পাহাড়, জনবসতিপূর্ণ জায়গা, এই পরিবেশেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের খাদ্যাভ্যাসও আলাদা, আচরণও আলাদা, আর পরিবেশের সাথে মিথস্ক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তাই শুধু কাক বললে ভুল হবে। প্রজাতি আলাদা, জীবন আলাদা, আর প্রভাব সেটিও আলাদা। তাই সংরক্ষণ বা নিয়ন্ত্রণ যাই হোক না কেন, যে কোনো পরিবেশগত সিদ্ধান্ত নেওয়ার আগে এই 2 প্রজাতি আলাদা করে বোঝা, এক প্রজাতির জন্য নেওয়া পদক্ষেপ অন্য প্রজাতির উপর উল্টো প্রভাব ফেলতে পারে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। কাক রুক বা জে, এই পাখির নাম শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে শুধুই কালো ডানা, কিন্তু প্রকৃতি জানে এরা পাখি জগতের সত্যিকারের জিনিয়াস। গবেষণা বলছে কাকের সমস্যা সমাধানের দক্ষতা ও স্মৃতি, এমনকি সামাজিক বুদ্ধিমাত্রা অনেকটা শিম্পাঞ্জি, রেবেন কিংবা ডলফিনের মতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কাক একটা ছোট্ট পাখি, কিন্তু বুদ্ধিতে প্রতিদ্বন্দ্বিতা করছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের সাথে। কিন্তু কিভাবে? তাদের মতো বিশাল মাথা তো কাকের নেই। তাহলে কিভাবে সম্ভব? এটাই বিজ্ঞানের বিস্ময়। একে বলা হয় অভিসারী বিবর্তন, অর্থাৎ ভিন্ন দেহ, ভিন্ন মস্তিষ্ক, তবুও পরিবেশের চাহিদা মিলে গেলে প্রাণীরা অর্জন করে একই ধরনের বুদ্ধিমাত্রা। কর্ভিডদের মস্তিষ্কে আছে এক রহস্যময় শক্তি,
আর সেটি হলো নিডোপেলিয়াম। মানুষের মস্তিষ্কে আছে প্রিফ্রন্টাল কর্টেক্স। সেই অংশেই তৈরি হয় সিদ্ধান্ত, পরিকল্পনা আর যুক্তির নকশা। তেমনি কাকের মস্তিষ্কে আছে নিডোপেলিয়াম। সেই অংশেই তাদের শেখায় পরিকল্পনা করতে, সিদ্ধান্ত নিতে আর পরিস্থিতি বুঝে পথ বদলাতে। এই বুদ্ধিমাত্রাই কাকদের শহরে সুপার সার্ভাইভার বানিয়েছে। ডাস্টবিন, আবর্জনা, বেরিয়ার, ফাঁদ, মানুষ যতই নতুন কৌশল বানাক না কেন, কাক তার থেকে দ্রুত শিখে ফেলে পালানোর উপায়। তারা একবার কিছু দেখলে তা জীবনভর মনে রাখে। আর তাদের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা কি জানেন? কাক বিপজ্জনক মানুষকে আলাদা করে চিনতে পারে, মুখ ও আচরণ মনে রাখে, এমনকি সেই তথ্য অন্য কাকদের কাছেও ছড়িয়ে দেয়। ফলে মানুষের অনেক পরিকল্পনাই শেষ পর্যন্ত ফিকে হয়ে যায় তাদের বুদ্ধির কাছে। কর্বিটরা শুধু পাখি নয়, এরা প্রকৃতির মাস্টার কৌশলী। ছোট মস্তিষ্ক কিন্তু বিশাল বুদ্ধি, আর সেই বুদ্ধির জোরেই এরা রয়ে গেছে পৃথিবীর অন্যতম সফল প্রাণী হিসেবে। কাকেরা শুধু একাকী উঠতে পছন্দ করে না, তারা খুবই সামাজিক প্রাণী। তারা পরিবার ভিত্তিক দলে থাকে এবং একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে, ঠিক যেভাবে আমরা আমাদের আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করি। তাদের ভাষা শুধু ডাক বা চিৎকার নয়, তাদের শরীরেরও ভাষা আছে। তারা চোখের মাধ্যমে বার্তা পাঠানো থেকে শুরু করে বিপদ বা হুমকি থেকে সতর্ক পর্যন্ত করতে পারে। এবং দলের সবাই একে অপরের খোঁজখবরও রাখে। গবেষণায় দেখা গেছে কাকেরা মানুষের মুখ চিনতে পারে। তারা হয়তো মানুষের পুরো মুখের ছবি মনে রাখতে পারে না, কিন্তু ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য বা শরীরের ভাষা দিয়ে চিনতে তারা বিশেষ পারদর্শী। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, এই তথ্য তারা খুব দ্রুত সোশ্যাল লার্নিংয়ের মাধ্যমে নিজেদের দলের অন্য সদস্যদের কাছে ছড়িয়ে দেয়। অর্থাৎ এক কাক যদি কোনো বিপজ্জনক মানুষের মুখ মনে রাখে, তাহলে পুরো দল সতর্ক হয়ে যায়। এভাবেই কাকেরা তৈরি করে তাদের শক্তিশালী সামাজিক বন্ধন, আর এই বন্ধুত্বই তাদের বুদ্ধিমত্তার এক বড় অংশ।